আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। অনেক ব্যস্ততার কারণে প্রতিদিন রান্নাবান্না করে সেটার ভিডিও করে আপলোড দেওয়া হয়ে ওঠে না। তাও আমি মাঝে মাঝে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি, যাতে করে আপনারা আমাকে ভুলে না যান। সেরকমই আজকে আমি রান্না করব গরুর মাংস। আর এই গরুর মাংস রেসিপিটা খুবই সহজ, খেতে কিন্তু অন্য সব রেসিপির থেকে একদম আলাদা এবং মজাদার। কথা বলতে বলতে মাংসগুলো কিন্তু আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। এখানে আমি মাংসগুলোকে এখন একটু ধুয়ে নেব। মাংসগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এগুলোকে আমি পানি ঝরিয়ে নেব। আমি মাংস রান্না করার পূর্বে মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একেবারে পানি ঝরিয়ে নিই, যাতে করে মাংসতে এক্সট্রা আর পানি না থাকে। আজকে মাংসগুলো রান্না করব আমি পেঁয়াজ কুচি দিয়ে। পেঁয়াজ কুচি করার জন্য বেশ কয়েকটা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি কুচি করে নেব। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে কুচি কুচি করে নেব। এখানে কিন্তু আজকে আমি পেঁয়াজ কুচি দেব, আর বাটা মশলার মধ্যে আমি রসুন আর একটুখানি পেঁয়াজ বাটাও দেব, আর আদা বাটা দেব। এখন আমি চুলায় কড়াই দিয়ে দিলাম, এরপর আমি তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে দেব। পেঁয়াজগুলো হালকা করে একটু নরম হলেই এর মধ্যে আমি বাটা মশলাগুলো সব দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ আর রসুন একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, সাথে আমি আদাও ব্লেন্ডার করে নিয়েছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো একটু কষাতে হবে। দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখানে একটু মরিচের গুঁড়ো বেশি দিয়েছি। এরপর আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। সবগুলো গুঁড়ো মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি। এখানে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। একদম সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে মাংসগুলো সব দিয়ে দেব। সবগুলো মাংস দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। মাংসগুলো খুব ভালোভাবে কষাবো। যেহেতু আজকের মাংসগুলোতে আমি কোনো রকম আলু ব্যবহার করব না, তাই জন্য মাংসটাকে আমি খুব কম আঁচে ঢেকে আস্তে আস্তে রান্না করব। মাংস কষানোর সময় যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়ে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে চুলার যে আঁচ ওইটা একেবারে কমিয়ে দিতে হবে, আর মাংসটা পুরোটা টাইম ঢেকে রান্না করতে হবে। এভাবে মাংস রান্না করলে মাংসের স্বাদটা একেবারেই ভিন্ন লাগে, একদম ভুনা ভুনা হয় মাংসটা। আমি কিন্তু বেশ কয়েকবারই মাংসটা নেড়ে চেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আমি কিছুটা ভাজা জিরের গুঁড়ো উপরে দিয়ে দিয়েছি এবং তেলটাও খুব ভালোভাবে উপরে উঠে গেছে। রান্না হয়ে গেল খুব সহজেই গরুর মাংসের একটা রেসিপি। এই মাংসটা এভাবে ভুনা ভুনা করে রান্না করলে খেতে কিন্তু সত্যি অনেক মজা লাগে। ধন্যবাদ সবাইকে।